আরাম আয়েশ আছে, জান্নাতে যত বিলাসিতা আছে, যত সুখ শান্তি আছে, সব সুখ শান্তি আমি আল্লাহ মানুষের জন্য তৈরি করেছি। এবং মানুষের জন্যই তৈরি করেছি, ফেরেশতার জন্য তৈরি করি নাই। ফেরেশতার জন্য তৈরি করে নাই। ফেরেশতারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, তারা কোনোদিনও একটু চুল পরিমাণ অপরাধ করে না। তারপরেও আল্লাহ বলেন তাদেরকে জান্নাত দেব না। মানুষ কত গুনাহ করে, ভালো কাজ করে, মন্দ কাজ করে, কিন্তু তারপরেও আল্লাহ বলেন আমি মানুষের জন্য জান্নাত তৈরি করেছি। সুবহানাল্লাহ। দেখছেন, মানুষের জন্য জান্নাত। তাহলে জাহান্নাম আবার মানুষের জন্য। ফেরেশতারা জাহান্নামে যাবে না, তারা হচ্ছে নিষ্পাপ। মানুষের গুনাহ আছে তাই জাহান্নামে যাবে, মানুষের নেকি আছে তাই জান্নাতে যাবে। তাহলে আল্লাহ বলছেন জাহান্নাম পূর্ণ করব কিছু সংখ্যক জিন জাতি এবং মানুষ জাতি দিয়ে। তারা কারা একটু জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে। কি আছে? তাদের অন্তর আছে, অন্তঃকরণ আছে। তারা ভালো এবং মন্দ বুঝে, তারা ভালো এবং মন্দ কোনটা বুঝে, কোনটা সত্য কোনটা মিথ্যা তারা বুঝে, কোনটা হালাল কোনটা হারাম তারা বুঝে, কোন কাজ করলে মানুষের ক্ষতি হবে তারা বুঝে, কোন কাজ করলে মানুষের উপকার হবে সেটা বুঝে। আপনি দেখেন চতুর্পাশে গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি, আপনি ধরেন হিংস্র এই জানোয়ার, কত কিছু আছে। তারা ভালো এবং মন্দ বুঝে না, তারা ভালো এবং মন্দর পার্থক্য বুঝে না, তারা ভালো এবং মন্দের পার্থক্য করতে পারে না। মানুষ শুধুমাত্র পার্থক্য করতে পারে। মানুষ ভালো বুঝে, মন্দও বুঝে, ক্রিমিনালিও বুঝে, চিকন বুদ্ধি বুঝে, সব কিছুই বোঝে। কাকে কিভাবে বিপদে ফালানো যাবে, কোন প্র্যাকটিসে, কোন সীমারেখা দিয়ে, কোন কৌশল অবলম্বন করলে তাকে বিপদে ফালানো যাবে, এটা মানুষ বুঝে। কিন্তু আপনি দেখেন মানুষ ছাড়া গরু, ছাগল, ভেড়া, বকরি কেউ এই বুদ্ধি করতে পারবে না, অথচ তারাই মানুষের আক্রমণে পড়ে যায়। মানুষ তাদেরকে আক্রমণ করে, তারা মানুষকে ঘায়েল করতে পারে না। শুধু অতটুকু নয়, আমি যে তাফসীর থেকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বিবেকমান, স্বয়ং সম্পূর্ণ। মানুষ হচ্ছে বিবেকমান, স্বয়ং সম্পূর্ণ। মানুষ কখনো রাস্তাঘাটে প্রস্রাব করে না, মানুষ কখনো রাস্তাঘাটে পায়খানা করে না, মানুষ কখনো রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলে না। কেন? এরা মানুষ, এরা হচ্ছে মানুষ। এরা বুঝে রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলা যাবে না, এটা মানুষ বুঝে। রাস্তাঘাটে প্রস্রাব পায়খানা করা যাবে না, এটা মানুষ বুঝে। এই জন্য তাদের প্রস্রাবে ধরলে তারা নির্জন জায়গায় চলে যায়, টয়লেটে ধরলে তারা নির্জন জায়গায় চলে যায়। ঠিক না? না ভুল কইতেছি? নির্জন জায়গায় চলে যায়। আপনি যদি দেখেন ছাগল, গরু, আপনি যদি দেখেন শিয়াল, কুকুর, আপনি যদি দেখেন হিংস্র প্রাণী, আপনি যত প্রাণীর কথা বলবেন, তাদের প্রস্রাবে ধরলে তারা যদি রাস্তা দিয়ে হাঁটে এ কথা বলে না রাস্তায় মানুষ আছে সাইডে যায়, তারা বলে না। রাস্তায় প্রস্রাব করে, রাস্তা নিয়ে পায়খানা করে, তাদের কোনো পোশাক নাই, তারা হচ্ছে একেবারে উলঙ্গ, তাদের কোনো লজ্জা শরম এগুলো নাই, তারা এগুলো বুঝেও না। কিন্তু মানুষ এই বিষয়ে খুব অটল আছে, মানুষ এই বিষয়ে খুব অটল আছে। তারা ভালো এবং মন্দ কোনটা পার্থক্য করতে জানে না। কিন্তু মানুষ ভালো এবং মন্দের পার্থক্য মানুষ বুঝে। এই জন্য আল্লাহ বলছেন মানুষ হচ্ছে শ্রেষ্ঠ।
কিন্তু কিছু কিছু কর্ম করার কারণে মানুষ হয়ে যায় একেবারে প্রচুর চাইতে নিকৃষ্ট। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, অন্তর থাকার পরেও তারা ভালোটাকে ভালো বলে না, সত্যটাকে সত্য বলে না, মিথ্যাটাকে মিথ্যা বলে না, হালালকে হালাল বলে না, হারামকে হারাম বলে না, অথচ বিবেক আছে, সবই বুঝে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দেওয়া হয়েছে দেখার জন্য, তারা সেটা দেখেও তারা দেখে না, সেটা তারা বুঝেও তারা বুঝে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কর্ণ আছে, তারা শুনতে পায়, তারা শ্রবণ করতে পারে, কিন্তু কেউ শ্রবণ করতে পারে না। আপনি পৃথিবীতে যত মাখলুকাতের দিকে তাকাবেন, তারা যদি একটা আওয়াজ তাদের কানের ভিতরে যায়, আবার 2 সেকেন্ড পরে সেটা আউট হয়ে যায়। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন যে একটা কথা যদি মনোযোগ সহকারে শোনে, একবার শুনে, 2 বার শুনে, 3 বার শুনে, তাহলে তার এতই শ্রবণ শক্তি আছে, কানের ভিতরে ঢোকার পরে সে যদি ইচ্ছে করে ভালো করে মনোযোগ দিয়ে তাহলে সেটা সেভ হয়ে যায়, সেটা তার মুখস্থ হয়ে যায়, সেটা সে 20 বছর পরেও বলতে পারে, 50 বছর পরেও সে সেটা বলতে পারে। অন্য কেউ পারে না, এটাও অন্য কেউ পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যারা শুনেও যারা শুনে না, যারা বুঝেও যারা বুঝে না, যারা দেখেও যারা দেখে না, উলাইকা কাল আনআম, এরা হলো 4 পাওয়া জানোয়ারের মতো, এরা হচ্ছে বেড়া বকরির মতো, এরা হচ্ছে গরু ছাগলের মতো, এরা হচ্ছে কুকুর বিড়াল শৃগালের মতো, এরা হচ্ছে হিংস্র জানোয়ারের মতো, যারা বুঝেও বুঝে না। কুকুর শিয়াল যেরকম বুঝেও বোঝে না। তাহলে দেখেন, আমি এর আগে বলেছি মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ, অথচ আল্লাহ বলছেন যারা 4 পাওয়া জানোয়ারের মতো, আবার বলছেন না বালহুম আদাল, এরা হচ্ছে তাদের চাইতেও নিকৃষ্ট, এরা হচ্ছে 4 পাওয়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরাই হচ্ছে পথভ্রষ্ট, এরাই হচ্ছে জাহান্নামী। এদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পরিপূর্ণ করবেন, এদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম পরিপূর্ণ করবেন। মানুষকে আল্লাহ যে সম্মান দিয়েছেন সেই সম্মানের জায়গায় যদি মানুষ না থাকে, বুঝতে পারছেন? আমরা কি একটু বালিশে মাথা দিয়ে কি আমরা একটু ভেবেছি, কখনো চিন্তা করেছি যে আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, কেন পাঠালেন? আমরা তো সারাক্ষণ শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত থাকি। আমরা রাতে শোয়ার সময় কখনো কোনো সময় আমরা এটা মিস করি না যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে যে শুয়ে গেলাম, আল্লাহ তোমার নামেই মরে গেলাম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহ তোমার নামে মরে গেলাম। তুমি যদি আবার জাগ্রত করো তাহলে আবার জাগ্রত হব। কিন্তু দোয়া ঠিকই যদি পাঠ করি, কিন্তু মনের ভিতরে আমাদের চিন্তা চেতনা থাকে কালকে এই কাজ করব, হ্যাঁ, কালকে ঘুম থেকে উঠে কালকে এই কাজ করতে হবে, অমুক কাজ করতে হবে। এটা একেবারে কনফিডেন্স, একেবারে মানে একেবারে আপনি শিওর কালকে এই কাজ করব। কিন্তু আপনি একেবারে কিভাবে গ্যারান্টি দিলেন যে এই যে মরে গেলেন, আল্লাহর নামে মরে গেলেন, মরে গেছি, আল্লাহ যদি আবার আমাকে আবার জাগ্রত করেন তাহলে জাগ্রত হবো, আর নয় হতে পারবো? কিন্তু আমরা